نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم প্রিয় সত্যের সন্ধানী মুসলমান ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি। দু একদিন পর থেকেই শুরু হতে যাচ্ছে পবিত্র মহরম মাস। এই মহরম মাস আরবি মাস। আল্লাহ 4টা পবিত্র মাস এর নাম উল্লেখ করেছেন, তার মধ্যে মহরম মাস একটা। বাংলা হচ্ছে নিষিদ্ধ। এর ভিতরে অনেক কিছুই হারাম হিসেবে ঘোষণা রাখছে। যেহেতু নিষিদ্ধ মাসের নাম, তো কি কি নিষিদ্ধ হতে পারে? যাই হোক, যে উদ্দেশ্যে আপনাদের কাছে বসা, হুসাইন আলাইহিস সালামকে কেন্দ্র করেই মূলত বসা। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে কারবালা, পবিত্র মহান কারবালা শরীফ এই পর্যন্ত আল্লাহর যত নিদর্শন আছে, সর্বোচ্চ নিদর্শন প্রকাশিত হয়েছে বা সংগঠিত হয়েছে মহরম মাস এর 10 তারিখ, যাকে বলা আশুরার দিন। এই মহরম মাসে বেশিরভাগ সংগঠিত হয়ে থাকছে। আপনারা অনেকে জানেন, অনেকের জানা আছে যে আসলে অনেক কিছু হয়ে গেছে, তাই সেটা উল্লেখ করলাম না আর কি। আমিও যে সবকিছু জানি তা নয়, কিন্তু এটা আপনাদের জানাইলাম যে এই মহরম মাসেই সর্বোচ্চ নিদর্শনমূলক ঘটনা ঘটছে এই দিনের। তার মাঝে সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনাটা, সেটা হচ্ছে পবিত্র কারবালা শরীফ 10ই মহরম। তাই সময়ের ভিত্তি সংগঠন করা হয়েছে। সেটা প্রকাশিত হয়েছিল ইয়াজিদের বাহিনী, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ইবনে উমাইয়া এই বংশধারা থেকেই, এদের আগে থেকেই এই প্রভাব বিস্তার করতেছিল। এই বংশ শস্য নবীর বংশের সাথে দুশ্মনী করে আসছে। উমাইয়া আপনার আবু সুফিয়ানের পিতা, সে সবসময় দুশ্মনী রেখে আসছে রাসূলের যিনি দাদা ছিলেন, তার পিতা ছিলেন তাদের বিরুদ্ধে ওই জমানায়। রাসূল যখন আগমন করছে পৃথিবীতে, নবুয়ত প্রকাশ করলো, তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, বিরুদ্ধে লিপ্ত হয়েছে মুয়াবিয়ার পিতা আবু সুফিয়ান। তখন রাসূল প্রত্যাবর্তন করছে মাওলা আলী। উনি যখন দায়িত্ব নিছে, ওনার বিরুদ্ধে করছে মুয়াবিয়া। মাওলা আলী যখন চলে গেছে, তার পরবর্তীতে ইমাম হুসাইন আলাইহিস সালাম, যদিও এর আগে হাসান ছিল, কিন্তু হাসানের বিরুদ্ধে ওই সময় তো মুয়াবিয়ার সাথে তার বিরুদ্ধেই ছিল আর কি। হাসান আলাইহিস সালাম এবং আলী আলাইহিস সালাম, এদের দুজনের সামনাসামনি আর কি হয়েছিল আপনার মুয়াবিয়া। আর হুসাইন আলাইহিস সালামের সম্মুখীন হয়েছিল ইয়াজিদ বাহিনী। নেতৃত্ব প্রদান করছে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ইবনে উমাইয়া। সেই পৃথিবীর ইতিহাসে জঘন্যতম কাজ হচ্ছে ইয়াজিদ করছে আর কি। এর চেয়ে জঘন্যতম কাজ আর কেউ করে নাই। তারপরে ইয়াজিদের এখানে একা হাত ছিল না, থেকেই এরকম ভাবে চলতেছে।
বাস্তবায়ন করলো, পরিকল্পনা করছে তার পূর্বপুরুষরা, কিন্তু বাস্তবায়ন করছে ইয়াজিদ। বিষয়টা হলো লাস্টে দোষ হলো কার? ইয়াজিদের। চোরকে যে চুরি করার কুমন্ত্রণা দিছে তাকে তো সরব করা যাচ্ছে না, কিন্তু মূলত যে চুরি করছে তাকে তো সরব করা দিয়েছে। কিন্তু আসলে দোষী সবাই, কিন্তু সামনে থেকে দেখা যাচ্ছে ইয়াজিদ। ইয়াজিদের যদিও আজকে আসলে ইয়াজিদের মানে মূল বিষয় না, কিন্তু মূল ঘটনাকে বলার জন্য আর কি এটা প্রয়োজন পেতেছে। ভিডিওটা বেশি দীর্ঘায়ু করবো না আমি। ইয়াজিদ ক্ষমতায় বসে 3টা সর্বোচ্চ জঘন্য অপরাধ করেছে। পৃথিবীর ইতিহাসে এর চেয়ে জঘন্য অপরাধ কেউ করেনি। প্রথম অপরাধ, মৌলা হুসেনকে শহীদ করছে। এর চেয়ে নির্মম ভাবে শহীদ পৃথিবীতে আর কেউ হতে পারে না। অনেক কিছু ক্ষেত্রে আজম শব্দ ব্যবহার করে অনেকের, যেমন ইতিহাসের পাতায় উল্লেখ করেছে ফারুকে আজম, এটা উমরকে বলা হয়ে থাকে। যদিও কথাটা সত্য নয়, ফারুকে আজম হচ্ছে মৌলা আলী নিজেই। ফারুক আরবি শব্দ মানে ফারাক শব্দ থেকে তফাৎ করা, পার্থক্য করা, ভাগ করা, আলাদা করা। ফারাক শব্দ আরবি এর বানান হচ্ছে এই ফারুকে আজম। আজম মানে সর্বোচ্চ মহান, সর্বোচ্চ পারদর্শী যে ব্যক্তি, সত্য মিথ্যার সর্বোচ্চ পারদর্শী থাকার মানে পার্থক্য করে যে ব্যক্তি। কিন্তু উমরকে বলা হয়, কিন্তু কখনো সত্য নয়। যদি ইতিহাসের পাতায় তার নাম উল্লেখ করেছে, কিন্তু কোরআনের সাথে মিলেলে তার সাথে যায় না কথাটা। সেরকম যেমন গাউসুল আজম বলা হয়ে থাকে, এটা বড় বিশ্বাসকে বলা হয়ে থাকে, সবচেয়ে বড় সাহায্যকারী। শিরক করার উদ্দেশ্য কিন্তু নয়, কারণ মহান স্রষ্টা সে তো ভিন্ন কথাই। এই যে সৃষ্টি জমানায় এক একজন, সৃষ্টি জামানায় এক একজন একটা মর্যাদা লাভ করছে, মানুষের তুলনায় সে হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ। এই জায়গায় থেকে আর কি মহান বলা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে অনেক লোক তো শহীদ হয়ে গেছে, কিন্তু শহীদে আজম এই খেতাবটা পেয়েছে একমাত্র হোসেন আলাইহিস সালাম। ওনার মতো এত মহান শহীদ আর কি হতে পারে নাই। সেখানে প্রথম কারবালায় যখন শহীদ করা হয়েছে তাকে, নির্মম করুণ ইতিহাস। শহীদ করার আগে থেকে এই যে বাস্তবায়ন ঘটনা ছিল, মাথা নষ্ট করার ঘটনা, মানে যুদ্ধ আগামীকাল শুরু হয়ে যাবে মনে করেন। হোসেন আলাইহিস সালাম তো জানতোই, কারণ তারা অন্তর্জামিন, তাদের সাথে কি হতে চলছে পুরা পরিবার নিয়েই কিন্তু সে চলে গেছে। যদিও এর ইতিহাস কোরআনে আগে থেকে ইঙ্গিত দেওয়া ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে এটা হয়ে থাকবে। ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি করা হয়েছিল, করার উদ্দেশ্যে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রস্তুতি গ্রহণ করছিলেন, তাদের এই প্রস্তুতিকে, এই আত্মসমর্পণকে আল্লাহ কবুল করে নিয়েছেন। যদিও বলে যে একটা দুম্বার মাধ্যমে তার কোরবানিকে স্থগিত রাখা হয়েছে। মূলত একটা মানুষের সাথে, একটা নবীর সাথে, যাকে বলা হয় ইসমাইল জামিউল্লাহ, তার তুলনায় একটা দুম্বাকে সমতুল হতে পারে? কখনোই নয়। কিন্তু আখিরিনদের জন্য, মানে উম্মতি মুহাম্মদের জন্য শেষ মুহূর্তে একটা আনুষ্ঠানিকতা রেখে দেওয়া হয়েছে মাত্র। কারণ কোরআনে বলা হয়েছে যে জিভে আজিম, একটা মহান জবেহ, মহান মুক্তি বনের মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামের কুরবানিকে স্থগিত রাখা হলো। সে কি এমন বিষয় যেটা দেওয়ার কারণে ইসমাইল আলাইহিস সালাম মুক্তি পেয়ে গেল? মূলত এই হুসাইন আলাইহিস সালামের কথা বলা হয়েছে যে, কারণ রাসূল আগমন করার কথা ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে কোরআনে আয়াত আছে, কাবা ঘর নির্মাণের মজুরি হিসেবে যখন তাদেরকে চাইতে বলা হয়েছিল, তারা চাইছিল যে হে আল্লাহ, আমাদের 2 পুত্রকে মানে মুসলমান হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। ভুল বললাম, তারা তেমন কোনো কিছু মজুরি চায় না, নেককার সালেহীনদের অন্তর্ভুক্ত করার জন্য তাদের দাবি ছিল। আর চাইছিল যে তাদের এই ইসহাক এবং ইসমাইল আলাইহিস সালাম 2 বংশের ভিতরে ইসমাইল আলাইহিস সালামের কথা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে হে আল্লাহ, তুমি আমার এই বংশকে
মানে মুসলমান হিসাবে রাখো। এই বংশ থেকে যারা আসবে সবাই মুসলমান থাকে। আর এই বংশের মাঝেই তোমার হে আখিরি নবীকে মানে পাঠাও। কাবা ঘর নির্মাণের মজুরি হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে রাসূল ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের ভিতরে আগমন করবেন। এটা হলো আল্লাহর কোরআনের আয়াতের বাণী, যেটা আল্লাহ কোরআনের মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়েছে। এই হলো মেন কাহিনী। যদি ইসমাঈল আলাইহিস সালাম ওখানে কতল হয়ে যান, মানে যাকে জবাই করা হয়, তাহলে এই ধারাই তো আসার কথা ছিল ইসমাঈল রাসূলকে। তারা ধারাবাহিকতা বন্ধ হয়ে যায় দেখেই মূলত এই জন্যেই তাকে বাঁচায় রাখছে আর কি। বাঁচায় রাখার উদ্দেশ্যে কুরবানিকে স্থগিত রাখা হয়েছে তা না, এর কারণে সেই কুরবানি হয়েছে বাস্তবের করছে এসে কারবালার ময়দানে। রাসূল তার পরিবার নিয়ে যখন মানে রাসূলের পরিবার যখন ইমাম হাসান আলাইহিস সালাম আগমন করছে, একবারে বলা চলে হোল ফ্যামিলি একবারে শহীদ করে গেছে। জয়নুল আবেদিন আলাইহিস সালাম এবং হুসাইনের পুত্র ছিল, নারীটি বাদ আর কি, এরা বাদ ছিল আর কি। তাছাড়া মূলত উদ্দেশ্য খেলাফত ইমামতের মূল উদ্দেশ্য ছিল না। এর পিছনে চক্রান্ত ছিল যে মোহাম্মদ ইসলামকে, মোহাম্মদের বংশধরকে চিরতরে নিশ্চিত করে দেওয়ার জন্য। বাইরে থেকে বুঝাইছে খেলাফত নিয়ে গন্ডগোল, আসলে এরকম কিছুই নয়। উদ্দেশ্য হলো মোহাম্মদী ধর্ম, মোহাম্মদীর বংশকেই শেষ করে দিবে আর কি। কিন্তু আল্লাহ চাইলে তো এটা সম্ভব নয় যে তাদেরকে ধ্বংস করে দেবো, কেউ কোনো সৃষ্টি আল্লাহ রাখেন নাই। এই তারপরে সূরা কাউসারের ভিতরে কিন্তু নিদর্শন আছে। যখন রাসূলকে গালিগালাজ করা হয়েছিল, অপবাদ দেওয়া হয়েছিল যে লেজ কাটা, নির্বংশ, মূলহীন, আবতার, রাসূল নাকি শুনেছিলাম নাকি মন খারাপ করেছিলেন। আল্লাহ তার সন্তুষ্টির জন্য, মানে কেন কাফের মুশরিকরা কথা বলছিল, কারণ বলছে তার কোনো পুত্র সন্তান নেই পুত্র সন্তান। মুহাম্মদ যদি চলে যায় তাহলে তার বংশ শেষ বলতে তার ইসলাম শেষ। ইসলাম জয় করেছে, আবার ইসলাম আমরা মূর্তি পূজা শুরু করতাম আর কি। মূল হিন্দির বংশ বলছে, কারণ তার ছেলে সন্তান নাই বলে সেই কথা বলছে। আল্লাহ তার হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে সান্ত্বনা স্বরূপ কোরআন নাযিল করলেন সূরাতুল আল কাউসার, যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যে কি বলছে, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি শুকরিয়া জ্ঞাপন করুন এবং কুরবানি করতে থাকুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি বরং যারা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ। বংশ বলছে তাদের এই বংশ, মানে যারা নির্বংশ আপনাকে বলে, এরই বংশ থাকবে না পৃথিবীতে। আজ পর্যন্ত শুনছেন কোনোদিন ইয়াজিদের বংশ পৃথিবীতে আছে? কেউ বলেছে দেবী ইয়াজিদের বংশধর যারা অত্যাচার করছে এদের বংশ আল্লাহ রাখে না, কিন্তু হুসাইনি বংশের কিয়ামত থাকবে। তাই কাউসার দান করতে, কাউসার বলতে অনেকে নহর, নদী, নদীর অনেকটা অর্থ করতে যদি বলে নাহার, কিন্তু কাউসার একটা অর্থে কাউসারের পানি বসানো হয়েছে। কিন্তু আসলে এই সূরার মূল ভাবার্থ বুঝতে গেলে সেখানে এখানে পানি অর্থ ব্যবহার করলে সূরার সাথে মিলে না। কথাগুলি যদিও আমার আমি থেকে বলছি না, আমি কিন্তু শুনেছি এবং কি বুঝেছি, মিলে দেখছি। বড় বড় মহাজ্ঞানীগণ এটা বলেছেন আর কি, বড় বড় তাফসীর কারকের ভিতরে এগুলো লেখা রয়েছে যে এই কাউসার আসলে কোনো পানীয় বস্তু নয়। কাউসার আম্মা জান মা ফাতেমা নিজেই কাউসার। রাসূলকে বলছে যে আমি আপনাকে এমন কন্যা দান করেছি, তার জন্য শুকরিয়া আদায় করুন এবং কোরবানি করতে থাকুন। মানে তার মাধ্যমে কি এত আওলাদ জারি হবে পৃথিবীতে যে কিয়ামত পর্যন্ত জারি হবে, কোরবানি করে শেষ করতে পারেন না। তাই কি বলছে যে মা ফাতেমাকে দান করার সুবাদে শুকরিয়া জ্ঞাপন করুন এবং কি আওলাদ কোরবানি করতে থাকুন। তো দেখি যারা আপনার নির্বংশ করে নাই দেখেই এক এক করে কোরবানি দিতে থাকেন, তারপর আপনার বংশ শেষ হবে না। আপনার নির্বংশ না, নির্বংশ হলো তারাই যারা আপনার নির্বংশ বলে। এই যে কোরবানি করার কোন আদেশ দিলেন মূর্তি ইমাম হুসাইন আলাইহিস সালাম এই নানার কাছে নাজিল হওয়া কোরআনের আয়াতের বাস্তবায়ন করছে কারবালায় গিয়ে। এই যে হলো কুরবানি, উদ্দেশ্য নির্বংশ, তার মানে পুত্র সন্তানের কথা বলা হয়েছে। নির্বংশ নাই দেখে পুত্র সন্তান বলছে, আর সেখানে পুত্র সন্তান সবাই জয়নুল আবেদিন
হাসান মুসা আলাইহিস সালাম সম্ভবত তার বাদে আর কি সবাই সেখানে শহীদ হয়ে গেছে। কেউ যদি এই কাউসারের অর্থ পানি ব্যবহার করে তাহলে আর অন্য সমস্ত আয়াতের সাথে সামনে দুটোর সাথে মিলে না, একমাত্র এই অর্থ ছাড়া। যাই হোক, যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম তার ৭২ জন সৈনিকরা রাতের অন্ধকারে বলেছিলেন, তখন বাতি ছিল জ্বালানো, যে তোমরা চাইলে সবাই বাড়ি যেতে পারো, তোমরা সবাই বাড়ি চলে যাও, কারণ ইয়াজিদের শত্রুতা তোমাদের সাথে নেই, শত্রু হলো আমার সাথে, তাই চলে যাও। যদি যেতে লজ্জাবোধ করো তাহলে আমি আলো নিভিয়ে দিচ্ছি, তোমরা অন্ধকারে চলে যাও, যাতে চক্ষু লজ্জা তোমাদের না করে। তো আলো নিভিয়ে দেওয়ার পর প্রায় আধা ঘন্টা পরে যখন আলো জ্বালিয়ে দিয়েছে, দেখে যে তার ৭২ জন সৈনিক ছিলেন ওনাকে সহ আর কি, যার যার অবস্থানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন কেন যাওনি জিজ্ঞাসা করতে বলছিল যে আপনাকে বিপদে ফেলে রেখে বাড়ি যাওয়ার চাইতে এখানে থেকে শহীদ হওয়া উত্তম মনে করছি। এমন ভাবে তারা নিজেদের মনোভাব প্রকাশ করেছিলেন, যদিও আমার বলার সামর্থ্যের বাইরে। হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন যে আমার নানার উম্মতের মাঝে মুনাফিক আছে, নানার সাহাবীদের মাঝে, নানার সাহাবীদের মাঝে মুনাফিক ছিল, কিন্তু আমি হুসাইনের সাহাবীদের কোনো মুনাফিক নেই, আমি আমার নানার সাথে শ্রেষ্ঠ সাহাবী পেয়েছি। নিশ্চিত যারা আগামীকাল কি হতে চলছে থাকা সত্ত্বেও আগামীকালকার এই ময়দানে থাকাটাই তারা চেষ্টা মনে করতেছে, কিন্তু এই ওই জীবনের চাইতে। যখন এক এক করে সবাই শহীদ হয়ে গেছে, সাকিনা আলাইহিস সালাম এবং হুসাইনের কন্যা, এবং কি জয়নব আলাইহিস সালাম এবং হুসাইনের বোন, যখন কারবালার ময়দানে এতটাই বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছিল যে নারীদের তাবুত পর্যন্ত তারা স্থির রাখেন নাই। কানের স্বর্ণ মাগ মার্কেসের কানে দুলছিল, সেটাকে সাকিনা কান থেকে টান ছিঁড়ে নিয়ে এসব কানে কেটে গেছিল। এত করুণ অবস্থা সেখানে করছিল। অথচ যুদ্ধক্ষেত্রে নারীদের উপর প্রভাব বিস্তার করা এটা সম্পূর্ণ নিষেধ ছিল। তাদের এই শর্ত ভঙ্গ করে ফেলেছে তারা। ইমাম হুসাইন আলাইহিস সালামের উপর অনেকগুলি অশ্বারোহী ঘোড়া তার উপরে চালিয়ে দিয়েছে। এই তার শরীরের এই জিসমে মোবারককে টুকরে টুকরে করে ফেলেছিল, মাংসগুলি ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল আর কি। একদিন জয়নুল আবেদিন আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, অনেক পরের ঘটনা, কিন্তু আমি আবার আসবো এদিকে। মাংসের কথা মনে করবেন, টুকরে টুকরে মাংস বলছি কথাটা। একে মাংসের দোকানদার মাংস বিক্রি করতেছে, কাস্টমার সামনে আসছে, কাস্টমার দেখেই কাস্টমার সামনে কথা বলছে মাংস কেনার জন্য। এমন সময় ইমাম জয়নুল আবেদিন সে রাস্তাতে যাচ্ছেন, দেখে তাড়াতাড়ি শাটার নামিয়ে দিচ্ছে, দোকান বন্ধ করে তাড়াতাড়ি সরে ইমাম আসতেছে, মাংস বিক্রি করা যাবে না। ইমাম আলাইহিস সালাম চলে গেছে ওই দিক দিয়ে। লোকটা বলতেছে যে কাস্টমার আবার দোকান অন করছে, সে রাস্তাতে চলে যাবে, মাংসের দোকান বন্ধ করলাম কারণটা কি? আপনারা অবৈধ কিছু করছেন না। বলবো যে আমি আগে বন্ধ করতাম না, সে বললো আর কি। কিন্তু যখনই ইমাম আমার এই দোকানের পাশ দিয়ে যান, আমার দোকানের দিকে তাকে শুধু কেঁদে ফেলেন, এত জোরে কান্নাকাটি করেন, আমি বুঝতাম না যে কেন আমার দোকান দিকে তাকে উনি কান্নাকাটি করে। পরে একদিন আমি জিজ্ঞাসা করলাম, ভাই ইমাম পাক, আপনি আমার দোকানের দিকে তাকিয়ে কেন এত কান্নাকাটি করেন? ইমাম পাক বললেন যে আমি কি কাঁদবো না? কেন কাঁদবো না বলো? আমি তোমার দোকানে যে সমস্ত মাংসের টুকরাগুলি লটকে রেখেছো, তুমি ঝুলে রাখছো, কারবালার ময়দানে আমার পিতা ইমাম হুসাইন আলাইহিস সালামের শরীরে মাংসগুলি এইভাবে জায়গায় জায়গায় টুকরো টুকরো অবস্থা করেছিল আর কি। তাই তোমার এখানে মাংস যখন আমি দেখি, আমার সে কারবালা চোখের সামনে মনে করে যায়। তারপরে থেকে মনে করলাম যে আমি তো এত অপরাধ হয়ে গেছি, কারণ আমি ইমামকে কত কান্নাকাটি করেছি, অনেক মাপ চাইছি তার কাছে। এরপরে থেকেই আমি আর তার কান্নার কারণ হতে চাই না।
বলেছিলাম দোকান বাদ দেবো কেন, দোকান বাদ দেওয়ার দরকার নেই, তুমি তোমার পেশা করে খাও। তারপর থেকে আমি ইমাম জয়নুল আবেদিনকে দেখলেই আমি দোকান বন্ধ করে দিই। আমি তার এই দৃশ্য দেখাতে চাই না, মানে কষ্টের কারণ আমি হতে চাই না। তখন লোকটাও প্রেমে পড়ে গেল, হাই এইরকম করুন কাহিনী। যাই হোক, যেটা বললাম যে কারবালা ময়দানে মাংস টুকরা, তার দেহের টুকরা মোবারক জায়গায় জায়গায় ছিন্ন ভিন্ন ছিল। তারা তো নিয়ে গেছে এটা কেটে, বর্ষার আগার ভিতরে মাথার ভিতরে দিয়ে তার মাথা নিয়ে গেছে। উফ, তখন যুদ্ধ শেষ। হুসাইন আলাইহিসসালামের কন্যা সাকিনা বিবি আলাইহিসসালাম, তিনি এত জোরে আব্বাজান আব্বাজান বলে খুঁজতেছে, কারণ মানে ঘোড়ার দৌড়ের চোটে সেখানে ধুলাবালির অন্ধকার হয়ে গেছে। দিনের বেলায় অন্ধকার, চিন্তা করেন। ডাকতে 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 আর সকিনা আলাইহিসসালামের খবর নাই। জয়নাব আলাইহিসসালাম খুঁজতেছে, কারণ তার ভাইজি, যে আম্মা জান সাকিনা, মা সাকিনা, ডাকাটাই করতেছে। প্রথম পরে আস্তে 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 পরে আবার বাতাস বইতেছিল, হঠাৎ করে কানে আওয়াজ আসলো যে মানে ফুবুজান আমি এইখানে, ফুবুজান আমি এইখানে। এই আওয়াজের শব্দকে ফলো করতে করতে মানে বাতাসের গতিবেগে চলতে থাকে। পরে দেখে অনেক দূরে ইমাম হুসাইন আলাইহিস সালামের দেহের টুকরার উপরে ইমাম সাকিন আলাইহিস সালাম, মানে মা সাকিন আলাইহিস সালাম করছে কি, বুকে মানে ঘুমাই গেছে। পরে দেখে তো অবস্থা, তার শরীর মানে শরীরের অবস্থা দেখে, হাই এর কি অবস্থা করছে ভাই জানেন। পরে একটু ডাক দিয়ে উঠাইছে যে মা সাকিনা তুমি এখানে? বলে আমি আব্বাজানকে খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে আমি আর আব্বাজানকে পরে দিয়ে আব্বাজানকে পড়ে রয়েছি। ফুবুজান, আব্বাজান আমার অনেক কথা কইছে, এত কথা বলছে, আব্বাজানের মুখ নাই কিন্তু তারপর আমার সাথে কথা বলছে। আব্বাজানের ঠোঁট নাই কিন্তু আমাকে চুমু দিছে। আব্বাজানের কিন্তু হাত নাই কিন্তু আমাকে ধরে আদর করতেছে। উফ, মানে এমন ভাবে বলেছে বলার মতো না। ফুবুজান তো কাইন্দা অস্থির। সেই আব্বাজান আমাকে বলেছেন যে হে মা সাকিনা, তুমি তোমার খুবই জয়নবকে বলে দিবে যে আমার উম্মতের মাঝে সেটা বলে দেয়, তারা জানি যতই বিপদ আসুক ধৈর্য ধারণ করে। কারণ আমার আজকের যে বালা মুসিবত, যাকে বলেছে কারো বালা, কঠিন মুসিবত আর কি, পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত এরপরে এত বড় মুসিবতের ভিতরে পড়বো না। তাই আমাদেরকে তোমার ভবিজানকে বলে দেবে, সে জানি আমার উম্মতকে বলে দেয় যতই মুসিবত আসুক তারা জানি আমার এই মুসিবতকে স্মরণ করে। কারণ এর চেয়ে কঠিন ভয়ঙ্কর মুসিবত আর পৃথিবীতে আসবে না। তাই আমার এই মুসিবতের কথা স্মরণ করলে তারা নিজেরা একটু হালকা মনে হবে, যে হুসাইন আলাইহিস সালামের মুসিবতের কাছে আমাদের কিচ্ছু নাই, যে তখন নিজেকে শান্তি দিতে পারবে। তখন মা সাকিন আলাইহিস সালাম বলছে, আব্বাজান বলে গেছেন আপনি এই সংবাদ প্রত্যেকটা আশিকে হুসেনের কাছে জানানোর জন্য, যারা জানে আমাদের এই জন্য এই ক্রন্দন করবে, হাজারি করবে, তাদের জন্য আমি জান্নাত অপেক্ষা করতেছি। তাই তারা জানি খবর পৌঁছাই দেওয়া হয় যে আমি জানি ধৈর্য ধারণ করে সবাই আমার প্রতি, এবং যতই মুসিবত আসুক যারা জানি আমার মুসিবতকে স্মরণ করে জানি ধৈর্য ধারণ করতে পারে, কারণ এর চেয়ে বড় মুসিবত আর আসবে না। এই অবস্থায় কি কথা বলার ভাষা থাকে না যখন এমন থাকে। তো যখন নবী পরিবারকে বন্দি করে দামেশকে এজিদের দরবারে নিয়ে গেছিল, কারণ তারা তো 72 জন সৈনিকের
মাথা মুবারক কাইটা বসার আগা খাইতে মিছিল করতে করতে দামেস্কে চলে গেছে। এতটাই অত্যাচার মানে করতে করতে কোমর শিবেন্দা নিয়ে গেছে। প্রায় 18 জনের মতো সম্ভবত ছিল তাদের পারিবারিক অবস্থা সদস্যগণ। সেখানে যখন যে জিনিসের ভিতরে রাখা হয়েছিল ইমাম হুসেন আলাইহিস সালামের এই মস্তক মুবারক, সাকিনা আলাইহিস সালামের সাথ জেগেছিল যে আমি আমার পিতাকে আমি একটু দেখতে চাই। তো বাচ্চা পোলাপান বয়স অল্প, তাদের এদিদের কথা ছিল যে আমাদের যুদ্ধে আমরা জয়লাভ করেছি, এখন দেখলে কি না দেখলে কি হয়, ঠিক আছে তাকে দেখতে দাও। সাকিনা আলাইহিস সালাম যখন মানে পিতার এই শির মোবারক দেখছেন, দেখার সাথে সাথে মারা গেছে। ঠিক থাকতে পারে যে পিতার এই হাল দেখে আর কি, যে কিনা বলে যে ভুবিজান আব্বাজানের হাত নেই কিন্তু আমাকে ধরে আদর করছে, আব্বাজানের মুখ নাই কিন্তু আমার সাথে কথা বলছে, আমাকে চুমু দিছে আর কি। এই মারাত্মক ঘটনা হয়ে থাকে। তাই এই সমস্ত ঘটনা অনেক আগে থেকেই ভবিষ্যৎবাণীতে ছিল। ইমাম হুসাইন ইসলামের কন্দন করার ব্যাপার, হাজারি করার ব্যাপার। জিবরাইল ইসলাম যখন কারবালার মাটি রাসূলের কাছে দিয়ে গেছিলেন যে এই ঘটনা থাকবে আপনার এই পুত্রের প্রতি, তখন উম্মে সালমার কাছে রাসূল এই মাটি সংরক্ষণের দায়িত্ব দিয়েছিলেন যে উম্মে সালমা তুমি এই মাটিকে সংরক্ষণ করে রাখো। এই মাটি যেদিকে দেখবা যে রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্তবর্ণ ধারণ করেছে, বুঝবা যে সেদিন আমার বেটা নেই, সেদিন আমার বেটা শহীদ হয়ে যাবে। রাসূল চলে যাওয়ার আগ পর্যন্ত বা পর পর্যন্ত উম্মে সালমা যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন প্রতিদিন এই মাটি পাককে জিয়ারত করতেন। কোন সময় লাল বর্ণ ধারণ করবে, রক্তবর্ণ হবে, সেদিনকে পর্যন্ত ইমাম হুসাইন আলাইহিস সালাম নেই। আগে থেকেই এই খবর পাই ইমাম রাসূল মানে কান্না শুরু করে, তার দাড়ি মোবারক ভিজে গেছিলেন, মানে এখনো শহীদ হয় নাই, শহীদের ঘটনাকে যাই নেই বা স্মরণ করে কান্নাকাটি যতদিন ছিল তার নাতি বা পুত্রের জন্য কান্নাকাটি করতে করতে গেছেন একটা সময়। এখনই আমরা তাদের সামনে কান্নাকাটি করলে আমাদেরকে বলে শিয়া, বলতেছে যে আমরা নাকি তাদের হত্যা করেছি, তো নিজেরাই কাইন্দা নিজেরাই অনুতপ্ত হইতেছে। পাষাণ মার্কা মানুষের ছাড়া এরকম আর কথা কার হতে পারে না। নিজে খুন করে অন্যের কাছে ছুরি ধরাইলে যেমন বলে যে খুন করতে ওরা তো ছুরি, মানে আমাদেরকে এরকম দোষারোপ করে মানুষ। আমার অনুতপ্ত হুমকির লিগে 2 দলের যুদ্ধ লাগছে, একদল শহীদ হয়েছে, স্বাভাবিক যুদ্ধে জিতবো তাই। আর নিজেরা এভাবে শহীদ করে নির্মম ভাবে দোষটা পাইতে আমাদের উপর, নিজেরা হত্যা করছি বলে আমরা ইসলাম বলে আফসোস করে কান্নাকাটি করি। কতটা জঘন্য পাষাণ হইলে মানে আশিকে হুসেনের প্রতি মানুষের অবগতি থাকে। তাই এই খবর মা ফাতেমার কানে যখন পৌঁছায় যে ভবিষ্যৎবাণী এরকম হয়ে যাবে, তখন অনেকেই হাজারি করতেছিল। তাই মা ফাতেমা বলছিল, কাঁদো কাঁদো আমার হুসাইনের জন্য, আমি জান্নাতে তোমাদের জন্য পুরস্কার নিয়ে অপেক্ষা করছি। যারা আমার আহলে বাইত আমার সন্তানদের প্রতি মহব্বত রেখে দিনে ত্যাগ করবে, কিয়ামতের দিন হাসরের মাঠে সে শহীদের দরজা লাভ করবে, তাদের মহব্বত রেখে যে দূর থেকে যেতে পারে। আর তাদের মহব্বত রাখার হুকুম কি মা ফাতেমা রাসূল নিজে দিচ্ছে? এটা আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছে, তাদেরকে মহব্বত করা জানের চাইতেও বেশি মহব্বত করা এলো ফরজ। যেখানে সূরাতুল আশ-শুরা সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি বলে দেন যে আমি আমার নবুয়ত ও রিসালাতের দায়িত্ব প্রচারের জন্য এর মজুরি হিসেবে তোমাদের কাছে কিচ্ছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটাত্মীয়দের প্রতি মহব্বত করা ছাড়া। সাহাবে জিজ্ঞাসা করছিল কুরবা, কুরবা কে, কারা, তাদের প্রতি মহব্বত করা আমাদের জন্য ওয়াজিব ফরজ হয়ে গেছে। রাসূল বলছে কুরবা আলে মুহাম্মদ, আমার মুহাম্মদের বংশধর হচ্ছে আমার নিকটাত্মীয়,
আমার মধ্যে থেকে যারা আছে তাদেরকে মহব্বত করা কোরআন অনুযায়ী ফরজ। তাদেরকে মহব্বত জানার জিজ্ঞেস করতে কেমন মহব্বত করতে হবে, বলছে যে নিজের স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা ভাই বেড়াদার আত্মীয় স্বজন অর্থ সম্পদ এবং নিজের জানার চাইতেও বেশি মহব্বত করা লাগবে। এটা হাদিস তাফসীর হয়ে আসছে, যার সাথে তাকে বেশি মহব্বত করা লাগবে। তার মহব্বত কি সাধারণ ছোট মোটো কথা মৌখিক ভাবে করলে হবে? ভিতরগত হৃদয়গত ভাব থাকতে হবে। হারাম খাইয়া মিথ্যা কথা কয়ে তাদের মহব্বত জায়গা দেওয়া সম্ভব নয়। তো আপনি তাদের কথা শুনে যখন আপনার চোখে পানি বের হয়, আপনি মুখে যতই বলেন মহব্বত করি না, কিন্তু দুঃখে যদি দুঃখিত হয়ে চোখের পানি বের হয়, আপনি যে মহব্বত করেন চোখের পানি তার বহিঃপ্রকাশ। আর মুখে হাজারবার বলতেছেন আমি তাদেরকে মহব্বত করি, কিন্তু তাদের কথা শুনলে আপনার ভালো লাগে না, তাদের আপনার মুখ চোখ কালো হয়ে যায়। এই কথা কেউ থেকে মানে প্রসঙ্গ পাল্টাও, তবে মুখ দিয়ে হাজার বলেন ভালোবাসি, কিন্তু আপনি ব্যবহার বলে দিচ্ছে আপনি তাদের প্রতি তো শুনে আছে। ভিতরগত হৃদয়গত দিক থেকে আপনার পরিচয় থাকবে যে আপনি আসলে কি। যাই হোক, তাই নিষিদ্ধ মাস মহরম যা হওয়ার কথা ছিল না তাই হয়েছে। যখন এটা ঘটনা ঘটে, শেষ মুহূর্তে ইমাম হুসাইন আলাইহিস সালামের মাজার শরীফ, রওজা শরীফ হচ্ছে দুই জায়গায়, ইরাক এবং মিশর। মিশরে হচ্ছে তার মস্তক মুবারকের মাজার, আর ইরাকে হচ্ছে তার এই শরীর মুবারকের মাজার। পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তি দুইটা মাজার নেই, কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাম আছে, কারণ তার তো দামেস্কে নিয়ে গেছিল ওই দিক থেকে। অনেকের মাজার শব্দ শুনলে আর মাথা খারাপ হয়ে যায়, মানে অর্থ বুঝে না। মাজার যে আমাদের বাংলাদেশি শব্দ নয়, এটা বাংলা শব্দ নয়। আরবি ভাষায় যেটাকে কবর বলে, ফার্সিতে সেটাকে মাজার বলে, আর বাংলায় আপনাকে বলে কি গোরস্থান অথবা অন্ধকার স্থান। আর মাদার শব্দ বলে মানুষের মাথা খারাপ। যে মাদার শব্দ পছন্দ করে না সে জানে নামাজ, রোজা, ফেরেশতা, দুজক, বেহেশত কেউ জানি এটা পছন্দ না করে। কারণ নামাজ যে দেশের ভাষা, ফেরেশতা দুজক সেই দেশের ভাষা, রোজাও সেই দেশের ভাষা, মাজারও সেই দেশের ভাষা। এতই যদি পছন্দ না হয় আরবি বলুক অথবা বাংলা বলুক। কোরআন ভাষায় রওজা শব্দ ব্যবহার করেছে, মাজার শব্দ তো ফার্সি শব্দ, মাজার তো কোরআন থাকবে না। যাই হোক, অনেক সময় মাজার শরীফ বলা হয়ে থাকে। মাজার শরীফ, কবর শরীফ, রওজা শরীফ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রচলন করা হয়েছে। তো সেই কারবালা বিষয় নিয়ে আসছে পবিত্র মুহররম মাস, নিষিদ্ধ মাস। এই ইয়াজিদ বাহিনী এতটাই চক্রান্ত, যেমন বাংলা সিনেমা দেখেন নাই, যখন ভিলেনের দল নায়কের পরিবারের কাউকে মানে এমন কাউকে হত্যা করতে পারতেছে, এতটাই খুশি তারা, তখন করে কি পার্টি দেয়, মাতলামি করে, মেয়ে মানুষ না চায় খুশির ছুটে, মনে করেন না দেন একটা কিছু করে ফেলেছি। ঠিক তাই এই চরিত্র শুরু হয়েছে একমাত্র এজিদ থেকে শুরু করে। এজিদ যখন হুসাইনের বংশধরের প্রতি আচরণ করছে, শেষ মুহূর্তে তারা কি করছে, তার সম্পূর্ণ বাহিনীকে মদিনা হালাল করে দিছিল, যা ইচ্ছা করতে পারো। তখন মদিনাবাসীর 3000 নারী অবৈধ সন্তান প্রসব করছে। তাহলে বুঝেন তার বাহিনী হালাল করে দেওয়ার কথা বলার কারণে সে এমন ভাবে নারীদের উপরে চড়াই হয়েছে, 3000 নারী অবৈধ সন্তান প্রসব করছে। তার বংশ থাকবে না? মানে কোন মন মানসিকতা নিয়ে কাজটা করেছে, কার দল থেকে? এই 3000 মনে করেন নতুন এজিদ পয়দা হয়েছে। আমার একটা কারবালার মর্মান্তিক ঘটনা, একটা মদিনায় হালাল করে দেওয়া, আর একটা ঘটনা ঘটছে ডাইরেক্ট কাবা শরীফের ভিতরে আগুন ধরে দেওয়া, আগুনের গোলা নিক্ষেপ করে কাবা শরীফকে অ্যাটাক করছে আর কি। আমার জানা মতে সেই এক হাতে হাজর আসদ পাথরের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হাজর আসদ পাথর নাকি এটা ছিল না, পরবর্তী নাকি স্থাপন করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছিল। আর যে দুম্বা নাকি কুরবানি দেওয়া হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের, মানে অথবা অন্য কোনো হতে পারে, সেখানে শিং ছিল, সে শিং নাকি কাবা ঘরের উপরে রাখা ছিল আর কি, সেটাও আগুনের গোলা দিয়ে নিক্ষেপ করে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই যে 3টা মারাত্মক অপরাধ করছে, তাকে ইতিহাসের পাতায় কোনোদিনও তাকে মনে রাখা সম্ভব নয়। তার তো কবর কোন জায়গায় আছে পৃথিবীর ইতিহাসে কোনো চিহ্নই নাই। বলছে না কোরআনে বলছে যে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার নির্বংশ ওরাই, ও তো ওরাই নির্বংশ, ওদের অস্তিত্ব এলা রাখে না। রাসূলের অস্তিত্ব কেমন কিন্তু থাকবে তার বংশধরায়।
ইজিদের অস্তিত্ব থাকবে না। কিন্তু 3000 অবৈধ সন্তান, সেখান থেকে যে বিস্ফোট আসছে। আজকেও যারা ইজিদকে রাজি আল্লাহ তাআলা আনহু বলে, ইজিদকে হাফেজ বলে, ইজিদকে তাহাজ্জুদ করেন বলে, এই সমস্ত প্রশংসা অনেকের ক্ষেত্রে শোনা যায়। বিশেষ করে নাম বলতে চাই না, চরমোনাই পিসাব বলছে না, পিসাব না, সেটা চরমোনাই পেশাব, পিশাস, মানে চরমোনাই পিশাস, এই বান্দির বাচ্চা ইজিদের বংশধর। সে বলে যে ইজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইজিদ রাহমাতুল্লাহ আলাইহি, তাইলে ওই পীর নামের বিশ্বাস তার সম্পর্কে সাফাই গায়, সে এরকম ইবাদত করতো, এরকম ইবাদত করতো। ওরকম ইবাদতকারী কি আর এই হোসেনকে হত্যা করতে পারে, শহীদ করতে পারে? যে ব্যক্তি ঘোষণা দিল তাড়াতাড়ি তাকে শহীদ করো, হত্যা করো, আমরা তো শহীদ বলতে হত্যা করো, কারণ আসরের নামাজ কাজ হয়ে যায়। অথচ যে নামাজে কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলবো, আলা মুহাম্মদ, মুহাম্মদের বংশধরের প্রতি চাইবো, সে দরুদ প্রার্থনা করবো, সেই দরুদ পড়নেওয়ালা ব্যক্তিদেরকে হত্যা করে এসে শহীদ করে তারপরে নামাজে খাড়ায়। এই জায়গায় শহীদ করে নামাজে কয় তুমি আল্লাহ তাদের প্রতি দরুদ, কারের মাইরে কার প্রতি দরুদ পার করে। হে নামাজি, আজকের ইতিহাসে যাদের ভিতরে সর্বোচ্চ মুখে নামাজের কথা শোনা যায়, বুঝবেন তারা ইজিদের দল। কারণ সেদিন বলছিল তাড়াতাড়ি ইজিদকে হত্যা, ইমাম হোসেনকে হত্যা করো, কারণ আসরের নামাজ কাজ হয়ে যায়। তাহলে তারা জান্নাতের যুবকদের সর্দার, যে নামাজ পড়ে যেখানে যেতে চায় জান্নাতে, সে জান্নাতের মালিককে বলা শহীদ করে তারপর নামাজ পড়তে চায়, তাও তারা জান্নাত চায়। তাহলে জান্নাতের মালিকের চাইতে নামাজকে বেশি প্রাধান্য দিচ্ছে তারা। তাড়াতাড়ি বলো গেলে আসর নামাজ কাজ হয়ে যায়। আজকেও যাদের মুখে নামাজ নামাজ শোনা যায় বেশি, সর্বোচ্চ বেশি, আমরা নামাজের বিরুদ্ধে না, আমরা বই, কিন্তু মুখে নামাজের কথা শোনা যায় বেশি, বুঝে নেবেন সেই ইয়াজিদ বাহিনী দল, এরাই হত্যা করছে মূলত, কিন্তু দোষ চাপাই দেয় আমাদের উপর দিয়ে। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে মহরম মাস, প্রেমিক যারা আছে তারা দলিল ছাড়াই মেনে নেবেন আশা করা যায়, আর প্রেমিকদেরকে দলিল দিলে মানবেন, তাই দলিল সম্পর্কে কোনো কথা বলতে চাই না। মহরম মাসে আপনার স্ত্রী সহবাস থেকে বিরত থাকবেন, এই মাসে বিয়ে শাদী করা থেকে বিরত থাকবেন, এই মাসের যত প্রকার আনন্দ উৎসব আছে সমস্ত কিছু বিরত থাকবেন। এই মাসে সন্তান জন্ম দিলে যারও সন্তান হবে, শোকের মাস, নিষিদ্ধ মাস থাকবেন। তাই চেষ্টা করবেন এই মাসের ভিতরে মানুষকে কিছু সৎকা দেওয়ার জন্য, মানুষকে তোমরা বিতরণ করেন, পারলে বাড়িতে মিলাদ মাহফিল করেন, এর মাধ্যমে মানুষকে জানিয়ে দিন যে এই ব্যাপার, তাদের সম্মান করে। আস্তে আস্তে কিন্তু ঢাকা পড়ে দিতেছে, আমরা চুপ আছে দেখি, কিন্তু এজিদের বংশধর বাহিনী, বিশেষ করে চুক্কা টুপির দল, 5 কোটি টুপি বলে, মানে ওহাবি কওমিস মাদ্রাসার আলেম যারা সর্বোচ্চ বেশি আলেম আহলে হাদিস, তারা কিন্তু আপনার এলাকা দখল করে ফেলাইতেছে, লাস্ট মুহূর্তে ইবাদত করতে পারবো না, তাদের মতো করে আপনাকে চলতে হবে। সময় থাকতে ইমানের হেফাজতের জন্য হলেও তাদেরকে মজবুত ভাবে ধরেন। কারণ কোরআনে রাসূল কি হাদিসে বলেন নাই যে তিরমিজি শরীফে, আমার কাছে এখানে হাদিসের অভাব নাই, আমি এটা মানে কুতুবখানা কিতাবখানা বানাইছি, যদিও মোবাইল ঘুরাই ধরছি দেখে, কিন্তু এদিক যে সম্পূর্ণ কিতাবের জায়গা। যেমন আপনার এই যে কিতাব দেখতে পাচ্ছেন, এটা তিরমিজি শরীফ, তিরমিজি, বুখারী, মুসলিম, মানে সমস্ত কিতাব রয়েছে কোরআন সহ, এখানে সমস্ত সামনে কিতাব রয়েছে। এর ভিতরে লেখা আছে রাসূল বিদায় হতে ভাষণে কি বলেছে, যে ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফিকুমুস সাকালাইন ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইত্তাতিহুল বাইতি। হে মানব মণ্ডলী, আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু ছেড়ে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়ে ধরো, লাম তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না, কিতাবাল্লাহি ওয়া ইত্তাতিহুল বাইতি, একটা হচ্ছে আল্লাহর কিতাব, একটা হচ্ছে আমার আহলে বাইত, আমার খানদান। আহলে বাইত বলছে রাসূল, হাসান, হোসেন, ফাতেমা, আলী, 5 জনকে বলা আহলে বাইত। এদের মাধ্যমে যত জালেম না সন্তান আসবে পৃথিবীতে, এদিকে বলে ইত্রাপ, মানে রাসূলের খানদান। তো আহলে বাইত, কোরআন, ইত্রাপ, ইত্রাপ কি বলছে, মানে আমার ইত্রাপ, আমার খানদান রেখে গেলাম, এদেরকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে বলা হয়েছে। কোরআন বলছে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, এরাই হচ্ছে আল্লাহর রজ্জু হিসাবে, এদেরকে শক্তভাবে ধরলে কোরআন রাসূল কি বলছে, যে ইন আখাযতুম বিহি, যদি তা আঁকড়ে ধরো, লাম তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। কারণ কি, আমার আহলে বাইত, আমার খানদান হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত একটা রশি,
যা কিন্তু কিয়ামতে হাউজে কাউসারে আমার সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত এই কোরআন এবং আহলে বাইত এক অপর থেকে কেউ বিচ্ছিন্ন হবে না। তাই কোরআন এবং আহলে বাইতকে শক্তভাবে মজবুতভাবে ধরতে বলা হয়েছে এবং তার ইজ্জতকে খানদানকে। দিন দিন ভুলে গেলে চলবে না, যত সম্ভব এটাকে আঁকড়ে ধরে রাখেন। কে কি বললো, মানুষের কথা শুনতে গিয়ে মান সম্মান যাই মনে করতেছেন, এই দুনিয়ার মান সম্মানের কথা ভেবে আপনি অনেক কিছু করা থেকে বিরত আছেন। আপনি বাপ দাদারা বেড়ে গেছে, তাদের মহব্বতের কথা মনে করেন, বর্তমান মূল্য আইসা এটাকে বলছে বেদাত। বেদাত বেদাত করতে করতে মনে করেন সব উঠাই দিবেন, স্যার আপনি মেনে আছেন, তো কেউই করে না, কেউ না করলে আপনাকে করতে হবে। কারণ ইয়ান আপসি মানে জানেন, আপনি হিসাব আপনি দিবেন, নিজের চিন্তা নিজে করেন। ইংলিশে বলে না, ওই ওন মেশিন, নিজে চরকা তেল দাও, ও কি করলো দেওয়ার টাইম নাই। তোমার চোখ আছে, তুমি নিজে গ্রহণ করে দেখো যে ওদের কথার সাথে কোনো মিল নেই। এক একটা কথার বাপ করে এটা উল্টা করে দিচ্ছে তারা। তাই যার যা জায়গা থেকে যত চেষ্টা করেন আহলে বাইতের শান প্রসার করতে নেই, বিশেষ করে এই মহরম মাস দান সৎকা বেশি করে করেন তাদের খাতির আর কি। তো তাদের সম্পর্কে কোরআনে এত আয়াত নাজিল হয়েছে, এটা বলার মতো না। অন্য একটা ভিডিও বানাইলে তাদের শান সম্পর্কে কি, মানে শানে আহলে বাইত তাদের মর্যাদা সম্পর্কে যদি কোনো ভিডিও বানাই, তখন আপনাদেরকে বলা হবে যে আসলে কি বলছে তাদের সম্পর্কে। তো এই যে মহরম মাস 10 তারিখ আমাদের বাড়িতে সেদিনকার আসতেছে যে সময়, বাড়িতে লাল এবং কালো রিশান, লাল এবং হুসাইনের প্রতীক, কালো হচ্ছে হাসানের প্রতীক। এই প্রতীক হিসেবে বাড়িতে রিশানটা নেই। এটা একটা নিদর্শন হিসেবে আমরা যা কত রাখা যায় তাদের স্মরণে এখন কতটা করে থাকি। যদি বলেন যে এটা কি, এটা সেলিব্রেশন আর কি, উদযাপন করা, যদি উদযাপন এখন করা দরকার কিসের? পৃথিবীতে সবকিছু সেলিব্রেশন। আপনি যদি বুঝেন সেলিব্রেশন না হলে, হাজর আলাইসালাম সেই ইসমাইল আলাইসালামের পানি পান করার জন্য সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করছে আর কি, হজে হাজিদের জন্য এটা বাধ্যতামূলক হয়েছে, এটা ফরজ হয়ে গেছে। উনি করছে কবে? এটা সবার জন্য, এটা করুন না প্রতি বছরই প্রতিবার যে হাজি যাইতেছে উদযাপন করতেছে প্রত্যেকবার। 5টা নবী 5 দিন 5টা শুকরিয়া স্বরূপ আদায় নাজিল করেছিলেন, মানে নামাজ পড়ছিলেন। আদম আলাইহিসসালাম 360 বছর কান্নাকাটি করার পর 350 বছর যখন সে আল্লাহর ক্ষমা প্রার্থনা পাইছে, তখন শুকরিয়া স্বরূপ 2 রাকাত সালাত আদায় করছে উম্মত মুহাম্মাদের জন্য। এটা হয়ে গেছে, টাইমটা ছিল কি ফজরের টাইম। তাই প্রতিদিন ফজরে আমরা এই আদম আলাইহিসসালামের নামাজের আনুষ্ঠানিকতা মানে সেলিব্রেশন করছি প্রতিদিন। ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে, মুসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে, তারপরে ইউনূস আলাইহিসসালাম মাছের পেট থেকে, এইরকম করতে করতে 5 জন নবী, দাউদ আলাইহিসসালামের সম্ভবত না, ইয়াকুব আলাইহিসসালামের মনে হয়, দাউদ নবী তো মনে হয় না, কারা যিনি মাঝে আইয়ুব আলাইহিসসালাম কিনে খাওয়ার কথা বলা হয়েছে আর কি। এরকম মতান্তর আছে, মত পার্থক্য রয়ে গেছে। 5 জন নবী 5 জন মুসিবত থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে শুকরিয়া স্বরূপ আদায় করছে। আর আমরা ওই টাইমটাকে আমাদের জন্য বেঁধে দেওয়া হয়েছে রাসূল যে এই সময় তারা মুক্তিপ্রাপ্ত শুকরিয়া আদায় করছিল। আমাদের মুসলমান প্রত্যেকের জন্য প্রতিদিন তাদের এই সেলিব্রেশন আমাদের জন্য বাইরে ফরজ কাজ আর কি। হিসাব করতে প্রতিদিন এটা করতেছেন। হাজিরা যে শয়তানকে ঢিলা মারছে, কেন মারছে? এই যে হাজির আলাইহিসসালাম মারছিল, মানে কুমন্ত্রণা দেওয়ার কারণে সম্ভবত আর কি, সেটা আমাদের জন্য হয়ে গেছে। প্রতিদিন হাজির করতেছে, নামাজে করতেছে। পূর্বের জামানায় সিয়াম সাধনা করতেছে, সিয়াম করতে মরিয়ম আলাইহিসসালাম যখন ঈসা আলাইহিসসালামকে নিয়ে মানে তাদের সামনে হাজির হয়েছিল, 3 দিনের মতো তাকে রোজা রাখতে বলছে, কোনো কথা বলবো না আর কি। রোজা না, কথা না বলার হচ্ছে তোমার হলো এই রোজা রাখছিল সে। প্রত্যেকে পূর্বে যা যা করছে আমরা প্রতিদিন প্রতিনিয়তই সেই জিনিস উদযাপন করতেছি। আপনি মনে করুন বেদাত, আপনি বেদাতের ভিতরে ডুবে রয়েছেন। অন্য জন যারা করছে, অন্য নবী যারা করছে, সেটা আমাদের জন্য এগুলো ফরজ। আর আমাদের নবী যে সমস্ত কাজ করছে সেটা আমাদের জন্য হুকুম হয়েছে সুন্নত। এটাকে মানতে পারেন? পূর্বের নবীগণের কাজ আমাদের জন্য হয়ে যায় ফরজ, আর সমস্ত নবীর নবী যিনি তার কাজ হুকুম হয়ে যায় সুন্নত। আপনার মাথায় গিল থাকলে আপনি পারবেন না, বলতে পারেন আমাদের নবীটাই ফরজ, তারটাই সুন্নত। আর যদি ফরজ বলেন সমস্যা নেই, তাহলে এখানে যদি বলেন ওই নবীর সেটা আমাদের নবীর যেটা গুরুত্ব, তার মানে ওই ফরজ আছে সুন্নতি গুরুত্ব এখানে আপনি মানতে হবে আর কি। আর যদি বলেন যে না ওইটাই গুরুত্ব, তার মানে আপনি গুরু বাদে গোবিন্দ বসতেছেন।
যাই হোক অনেক কোথায় সেখানে মানে হুসাইন নামে ব্যানার টানানো হয়, তবরকে বিতরণ করা হয়ে থাকে। মহরমের 1 তারিখ থেকে শুরু করা হয়, 10 তারিখ পর্যন্ত এটা থাকে, কার্যনির্বাহিত রাখি। আমি গত 2 বছর যাবত এটা মানে করি। আমি আগে এতটা জানতাম না, বুঝতাম না, যখন আমার এটা মাথায় ঢুকে গেছে এবং আমি এটা বুঝে গেছি, এটা আমি করতে থাকি। যার যার সামর্থ্য অনুযায়ী এটা চেষ্টা করবেন, এটা নেক আমলের অন্তর্ভুক্ত হয়ে থাকে। তাদের মহব্বত আপনি যা কিছু করবেন সেটাই ইবাদত। কারণ জানার সাথে বেশি মহব্বত করার জন্য বলছে, জানার সাথে বেশি মহব্বত রাখলে কত কিছু করতে পারেন আপনি। এর জন্য কোনো আইন দরকার নেই, প্রেমিকের জন্য কোনো আইন নেই, বেঈমানদের জন্য আছে শুধু। এটা কি ওটা কি, কোথায় পেলে, কেমনে পেলে, এইটা দেখাও, ওটা দেখাও, দলিল দেখাও, প্রমাণ দেখাও। ওদেরকে প্রমাণ দেখানোর পর ওরা মানবো না, আজ পর্যন্ত কি মানো নাই, কারণ মুনাফিকের স্বভাব। আর প্রেমিক যে সে দলিল চায় না, সে তাদের প্রেমের কথা হইলেই হয় সে মেনে নেবে এক কথাই। যাই হোক, আমার ভিডিও আমি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে বানাই, কারণ আমার ভিডিও আমি নিজে মাঝে মাঝে দেখি। তো দেখেন আমার ভিডিওতে সাবস্ক্রাইবার 99 জন আছে কিনা সন্দেহ। তো ব্যবসায়িক উদ্দেশ্য না, ব্যবসায়িক উদ্দেশ্য থাকলে এত এরকম থাকে না। তারা এডিটিং করে এখানে মাইক্রোফোন লাগিয়ে কথা বলে, কথা পরিষ্কার করে মানুষকে আকর্ষণ করার জন্য, সেরকম নিয়ে তো আমার নেই। যাই হোক, যার যার জায়গা থেকে করবেন। আগামী এই 2024 সালের জুলাই মাসের 17 তারিখ বুধবার পড়ছে আশুরার দিন। তাই 1 তারিখ থেকে হিসাব করে আপনারা করার চেষ্টা করবেন। আজকে সম্ভবত 26, আর মনে 4 দিন আছে, তারপর থেকে চলে যাবে আপনার মহরম মাস, জিল হজ মাস চলতেছে। মানুষ ইংরেজি মাস স্মরণ রাখতে রাখতে আরবি মাস ভুলে গেছে আর কি। আরবিকে স্মরণ রাখেন, আরবিকে স্মরণ রাখলে পৃথিবীর ইতিহাসে ইসলামী আপনি মুসলমান থাকলে অনেক কিছু আপনি জানা হয়ে যাবে এবং ইসলামকে বুঝতে পারবেন। যাই হোক, অনেকজন অনেক কিছু মনে করে, আমি মনে করা হয়তো কোনো কথা বলেছি, এই কোথায় পাইলাম, আপনাকে আমি দেখাই যে আসলে আমি কোনো কিছু পড়ছি কিনা, কিতাবে আছে কিনা। মূলত এই কিতাব দেখেন, এখানে এদিক দিয়ে কোরআন রাখা হয়েছে, এদিক দিয়ে বড় বড় কিতাব, এটা আল বিদায় ওয়ান নিহায়া 14 খণ্ডে করা হয়েছে। এবং কে দেখেন এদিকে এই কারণটা বুখারী শরীফ, মাঝখানটা মুসলিম শরীফ, তারপর আছে তিরমিজি শরীফ, নিচে কিতাব আছে, উপরে কিতাব আছে, প্রায় 100 অধিক কিতাব রয়েছে। শুধু মৌখিক বলছি না, শুধু ঘুরে বসছি দেখে দেখা যায় না। অনেকে বলতে পারে যে এই সমস্ত মানব কথা কেউ পায়, প্রেমিকদের কাছে কোনো প্রশ্ন থাকে না, শুধু বোঝানোর ক্ষেত্রে যে আসলে এটা আছে আপনারা জানেন না। কারণ আপনাদেরকে জানতে দেওয়া হয় না, আপনাদের নামাজে গুরুত্ব বাড়া দিয়েছে, আমলে গুরুত্ব বাড়া দিয়েছে, কিন্তু ইমানের গুরুত্ব বাড়া দেয় নাই। তাদেরকে মহব্বত করা ওয়াজিব, ফরজ করে দিছে। মহব্বত না রাখলে তার আমলে কোনো মূল্য নাই। হাকিকতে বলতে গেলে তাদের প্রতি মহব্বত রাখাই ইমান। যার যত বেশি মহব্বত, তার ইমান তত বেশি মজবুত। তাদের মহব্বতকারী ব্যক্তিকে ইমান এই ইবলিস শয়তান ধোঁকা দিতে পারে না। যাই হোক, নিকটবর্তী যারা আছেন তাদেরকে সাদর আমন্ত্রণ। এই মহরম মাসের 10 তারিখ আসরের দিন, আসর টাইম, আসর থেকে শুরু করে মিলাদের ব্যবস্থা থাকছে, সন্ধ্যায় থেকে তোমার বিতরণ থাকবে। তো আমরা মোল্লা মৌলবীদের এখন মিলাদ পড়ান বাদ দিচ্ছি, কারণ তারা মিলাদ পড়ে না, তারা মিলাদের বিরুদ্ধে গেছে। তাদেরকে মিলাদের জন্য ডাকা হয়, তারা দোয়া সূরা ফাতিহা ইখলাস পড়ে শেষ। তাই এখানে আমরা চর্চার মাধ্যমে অনেকেই শিখে গেছি। আমরা চাইতেছি প্রত্যেকের শিখে যাক, যার যার বাড়ি মিলাদ যেন নিজে পড়তে পারেন, নিজে যেভাবে আকুল আবেদন নিয়ে পড়তে পারবে, বাড়া করা মোল্লাদের সেটা সম্ভব নয়। ধর্ম ব্যবসায়ী যারা ধর্মের কাছে বিনিময় গ্রহণ করে, তাদের ধর্ম করা সম্ভব নয়, কারণ তারা আগুন খায় কোরআনের ভাষায়। আর যে আগুন খায় সে অপবিত্র, আল্লাহ কিছু তাদেরকে পবিত্র করা হবে না কোনোদিন, তার সাথে কথাও নাই। অপবিত্র ব্যক্তির কাছ থেকে কালাম শোনা নাজায়েজ। আপনি তাকে যদি মুসলমান বলেন, আপনি সেটা কুফরি করবেন, কারণ আল্লাহ যেটা স্বীকৃতি দেন, আপনি যদি সেটা স্বীকৃতি দেন, আল্লাহর চেয়ে বেশি বুঝলেন, আপনি অস্বীকারী কুফরি করেন। অজান্তে অনেক কিছু হয়ে যেতে পারে। আপনাকে জানেন ইসলামী ইতিহাসে কে রাসূলের শত্রু ছিল, কে বন্ধু ছিল, বাইবা করতে থাকলেন। তাই সবাইকেই ভিডিওটা বড় করার জন্য দুঃখিত বলছি, এতটা বড় হয়ে যাবে ভাবি নেই। যাই, অনেক কিছু ভুলে ফেলেছি হয়তো, কথার প্রসঙ্গে জোশে একটা থেকে অন্যটার নাম বলতে পারি, কারণ হয়ে যেতে পারে অনেক সময় ভিডিও নিজে নিজে দেখতে গিয়ে দেখি যে আসলে নাম একটু উল্টাপাল্টা হয়ে যায়। আপনারা কি আলোচনা বুঝে নিয়ে যদি সেটা হয়ে যায়।
সবাইকে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।